আমাদের গ্রামটা দুটো থানা পড়ছে, একটা হচ্ছে মোহাম্মদবাজার থানা আর একটা হচ্ছে সাঁইথিয়া থানা। একটা গ্রামে ধরো দুটো থানা। হ্যাঁ বন্ধুরা, কোনো টাকা রোল করতে গেলাম ডালাবড়ির মাঝের টাকাটা মানে অনেক বি টলার চাই। কি বলবো, মানুষকে যদি তোলাও মানে পরের পয়সা মেরে যদি এরকম করে সুখে থাকতে থাকুক, ঠিক আছে। আরে বাবা, এখানে সাইডে যা রে বাবা, আমাকে মতো না মাছ দেখি। আরে বাহিয়া লাও, বল্লভপুর ব্রিজে পৌঁছালাম। আর এখানে চা দোকান আছে, এখানে চা খেয়ে নেবো। আর এখানে সন্ধ্যেবেলা তুমি বেরোতে পারবে না, এত ভিড় থাকে। আই লাভ বোলপুর। আর এটা কিন্তু বীরভূমের লাস্ট সীমানা, তারপরে পড়ে যাবো আবার বর্ধমান। ঠিক আছে, আগের একটা সাইড করার কোনো ব্যবস্থা করছি। ঠিক আছে, আর এই মোটরসাইকেলওয়ালারাও ঢুকে গেছে। আমাদের লোড গাড়ি হাফ মাল খালি করার পর যদি হাত গাড়ি কিন্তু নামাজ দেয়, ওটা কিন্তু প্রচন্ড রিস্ক, কিন্তু মশা খারাপ কবে করছো। ঠিক আছে, আমরা ড্রাইভার বলি মানুষ নয়। হ্যাঁ মনে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছো ভালো আছো। বন্ধুরা এখন বেজে গেল সকাল 7টা, আর এখন আছি আমি সাঁইথিয়া সিটিতে। সাঁইথিয়া সিটি এখন কিন্তু পেরিয়ে গেছি। ঠিক আছে, সাঁইথিয়া সিটি পেরিয়ে এখানে চা দোকান ছিল, এখানে চা খেলাম না, এখানে দাঁড়ালাম। এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি আমি। আর আজকে যাবো বন্ধুরা, আমি কিন্তু আমোদপুরে যাবো না, আজকে যাবো আমি অরুন্দপুরে যাবো। ঠিক আছে, এইদিকে সাঁইথিয়া নতুন করে বাইপাস করেছে। ওই রেল ব্রিজটা যেটা ছিল সেটা ধরো এখন বর্তমানে বন্ধ আছে, কাজ চলছে। ঠিক আছে, ওটা ভেঙে দিয়েছে, পুরোটা কাজ চলছে এখন। এই রাস্তাটা নতুন করে বাইপাস খুলে দিয়েছে। ঠিক আছে, তা বাপি ভাই একদিন এসেছিলো এই রাস্তা দিয়ে, তা আমিও আজকে যাবো দেখি। তো এইদিকে বলছি, বাপি ভাই বলছে 200 টাকা চাঁদা নিয়েছে। ঠিক আছে, যে বাড়ির গাড়ি বলে 200 টাকা চাঁদা নিয়েছে। আমাদের অবশ্য লোকাল ছেলে আমরা। ঠিক আছে, আমার বাড়ি হচ্ছে ধরো, আমার গ্রামের নাম হচ্ছে লগা। ঠিক আছে, ভালো নাম হচ্ছে শাহনগর, দুটো গ্রামের নাম। এবার আমাদের গ্রামটা দুটো থানা পড়ছে, একটা হচ্ছে মোহাম্মদবাজার থানা আর একটা হচ্ছে সাঁইথিয়া থানা। একটা গ্রামে ধরো দুটো থানা। ঠিক আছে, এবার আমরা ধরো লোকালই হচ্ছে একরকম। এবার দেখা যাক বন্ধুরা, কেউ কিছু বলছে নাকি। ঠিক আছে, কেউ কিছু বলতে পারবে না আশা করি, তার কারণ হচ্ছে আমরা সাঁইথিয়া সিটি পেরি তো আমাদের 240 টাকায় টোল ট্যাক্স লাগে। আর যদি ধরো বাইরের গাড়ি হয় না, তখন ধরো কি বলবো, মোটামুটি ধরো 500-600 টাকা নিয়ে নেবে, কিছু করার নাই কিন্তু বাইরের গাড়িতে সাঁইথিয়া সিটি। এখন ওই বাইপাস হয়ে বেরিয়ে যাবো, ওই বাইপাস ওইদিকে রাস্তায়। আর সুজাটা যেতে দিয়েছে সেটা হচ্ছে আমোদপুর। ঠিক আছে, সুজা যাবো না আমি, এইদিকে বাইপাস হয়ে বেরিয়ে যাবো। বন্ধুরা বর্তমানে দেখতে হচ্ছে এখানে মানে এখন রেলগেট পড়ে আছে। ঠিক আছে, তার মানে ট্রেন আসবে। আর সাঁইথিয়া সামনেই তো সাঁইথিয়া জংশন না, সেই জন্য ধরো ট্রেন বেশি যাওয়া আসা করে। আর এইদিকে সোজা চলে গেলো আমোদপুর, ওই গাড়ি যেতে গেলো আমোদপুর লাইনে সোজা। আর আমি এইদিকে ডাইন দিয়েই ঘুরবো। হ্যাঁ, তো রেলগেট উঠে গেছে, দেখা যাক। আর পেরিয়ে যাবো, একটা গাড়ি আছে। বাইপাস রোড ঢুকে গেলাম। আর এই রোডটা যেটা করেছে না, একদম পুরো কিন্তু নতুন রোড। ঠিক আছে, বলছি এই রোডে নাকি অনেক গাড়ি পাল্টে খেয়েছে আর পাল্টে খেয়েছে, আমি কিন্তু শুনেছি। এবার গাড়ি সাইড দেওয়া পর্যন্ত রিস্ক হবে, সামনে একটা গাড়ি আসছে, আমি ওটাই ভয় করছি। আস্তে আস্তে চলে যাবো বা দেখি। এবার নতুন রাস্তা তো, ওইটা একটা টেনশন। আমি কিন্তু কখনো যাইনি, আর কি ধরলো প্রথম। এটা ধরলো পুরো কিন্তু বাইপাস, আর এই সাঁইথিয়া সিটি ধরলো সাইডে থেকে গেল। ঠিক আছে, মাঠের মধ্যে রাস্তা নতুন করে করলে রেল ব্রিজটা কাজ করবে, সেই জন্যই। আর আমি ওইখানে জায়গাটা দিয়ে উঠবো আগে সামনে। আমি এই গাড়িটাকে সাইড দেওয়ার জন্য আগে থেকে ভালো জায়গা খুঁজে নেবো, তার কারণ হচ্ছে গাড়ি পাল্টি খেয়েছে বলছে, তখন ধরো রিস্ক নিয়ে লাভ নেই। ঠিক আছে, আগে থেকেই সাবধানতা বজায় রাখা দরকার। বন্ধুরা বাইপাসের এই পজিশনগুলো দেখে নাও, এই পজিশনগুলো সত্যিই কিন্তু হলো পাল্টি খাওয়ার মতোই অবস্থা। দেখতে পেছো ডান দিকে কিরকম গাড়ি টেনে এনেছে। হ্যাঁ, এইগুলোর জন্যই বলেছিল, ওইগুলোতে অসুবিধা হয় না বোধ হয়, এইগুলোর জন্যই বলেছিল। যাই হোক, গ্যাসের গাড়িটা ধরো বাম দিকে নামিয়ে দিয়েছে অনেকটা। হ্যাঁ, বাপরে বাপরে ফেটে গেছে ও রাস্তা। দেখছো রাস্তা ফেটে গেছে কিন্তু পুরো একদম, মানে মাটি ভরাট করে নতুন করে রাস্তা করেছে তো, সেই জন্য ধরো রাস্তাতে টিকছে না। হয় যদি বেশি বাইরে তাহলে কিছু করার নেই, মাঠে পাল্টি করে দেবে। কিন্তু যে পিজের রাস্তা বলে যে খুব ভালো রাস্তা তা নয়, কিন্তু প্রচুর সাবধানতা বজায় রাখতে হবে এই রাস্তায় আসতে। কিন্তু মেন রোড গুরুদুয়ার, সাঁইথিয়ার মধ্যে কিন্তু একটা গুরুদুয়ার আছে। ঠিক আছে, আর এখানে টার্নিংটা এখানে ডেঞ্জারাসই হবে। ছোট গাড়ি হলে ঠিক ছিল, বড় গাড়ির জন্য এখানে ডেঞ্জারাসই হবে। আর বাইক ঢুকিয়ে দিলাম, ও দাঁড়িয়ে যায়, অসুবিধা করে লাভ নাই। বন্ধুরা আমি ওকে বাইক বালাকে সাইড দেবো করে দাঁড়িয়ে আছি, তা করতে একেবারে বড় গাড়ি ঢুকিয়ে দিলাম। দেখিয়ে শুনিয়ে ঢুকিয়ে দিচ্ছে, কি বলবে আর। ওই ব্যাকে যেছে, আর ডালা বডি ব্যাকে যাওয়া কষ্টই বটে। হয় দেখছি চাকা রোল করতে লেগে যাওয়া, ডালা বডি ব্যাকে যাওয়া কষ্টই বটে, খালি যদি উঁচু জায়গায় হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, কিন্তু চাকা রোল করতে গেলাম। ডালা বডির মাঝের চাকাটা মানে খানিক বিট ওলা চাই, যদি ধরো বিট না থাকে না, কিন্তু ধরো ও উঠবেই না এখানটা। দেখতে হচ্ছে এখানে রোল করে কিছু অবস্থা করলে সামনে একদম পুড়িয়ে যায়, আগুন বাইক দিবি। আর এইটা হচ্ছে সংসদ বিহার, গুরুদুয়ারই বটে সামনে। অশোক ল্যান্ড ডালাবড়ি হেভি লাগছে, কিন্তু বললে হবে না, গাড়ি জাস্ট দেখে লাও। ঠিক আছে, না না ডালা ড্রাইভারও ভালো বটে, ব্যাকে দিয়ে দিলে সহজে কিছু বললে না যা হোক। আর আমি এই মেন রোড ধরে নিলাম কিন্তু। আর এখন ধরো নতুন ব্রিজ বন্ধ তো, বলেই ধরো এদিকে আসতে। বন্ধুরা আমি তো পেরোলাম, আমাকে ওই 1 টাকা লাগলো না। দেখতে পেলে তোমরা গোটা রাস্তার মধ্যে কেউ হাত দেখায়নি, কিছু না। ঠিক আছে, আর এদিকে বাপি ভাই গিয়েছিল, বাপি ভাইয়ের কাছে কিন্তু ধরো 200 টাকা নিয়ে নিয়েছিল, এদিকে ধরো মানে পাই করার জন্য শুধু। আর বন্ধুরা আমি আজকে এলাম কিসের জন্য এদিকে, তার কারণ হচ্ছে আমি আগের ট্রিপে কি হয়েছিলাম, তো সিউড়িতে নেমে গেছিলাম। সিউড়িতে নেমে মানে একজনের কাছে টাকা পাঠাম নিয়ে চাইতে গেছিলাম, তাকে 6 মাস হয়ে গেলো
তাকে টাকাটা ধার দিয়েছি আমি, ঠিক আছে, সে আমাকে এখন ব্ল্যাক লিস্ট করেছে। কি বলবে জীবনে বন্ধুরা, এখন টাকা ধার দিও না, ঠিক আছে। আমার ধরো পার্টিতে ধরো অনেক টাকা মেরেছে মাল ফেলিয়ে আর ফেলিয়ে, ঠিক আছে, এটা আমার নিজস্ব মেহনতের পয়সা ধার দিয়েছে ওকে। ও বলেছিল আমার বাবার মারা গেছে 40 দিন হবে, ঠিক আছে, কাজ করবো ওখানে, পয়সা ধার দাও। তা আমি বললাম বেশ ঠিক আছে লাও। 10,000 টাকা বলেছিলাম, আমি 9,000 টাকা দিয়েছিলাম। তো এখন ব্ল্যাক লিস্ট করতেছে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে ব্ল্যাক লিস্ট, সবই ব্ল্যাক লিস্ট। তা দিয়েছিলাম, তা কি বলবে গায়ে জোর দেখাচ্ছি। হ্যাঁ, তারপরে গায়ে জোর দেখাচ্ছি, কী করবো, অপরবেলা ছেড়ে দিলাম। অপরবেলা বলো না ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ওইটাই হচ্ছে কথা। ওর কাছে যদি একান্তই পয়সা না থাকতো না, তাহলে ধরো আমি ছেড়ে দিতাম, ঠিক আছে। বউকে আইফোন কিনে দিচ্ছে, নিয়ে স্ট্যাটাস দিচ্ছে, ঠিক আছে। বউকে iPhone 14 Pro Max কিনে দিচ্ছে, নিয়ে ধরো স্ট্যাটাস দিচ্ছে, আর দিচ্ছে। বউকে আমি যখন যেদিন দুর্গাপুর ওয়াটার পার্ক যাই সেদিনও ঘুরতে নিয়ে গেছি। কি বলবো, মানুষকে যদি ধরো মানে পরের পয়সা মেরে যদি এরকম করে সুখে থাকি তো থাকুক, ঠিক আছে। আর একটা কথা মনে রেখি বন্ধুরা আমি সবসময়, ঠিক আছে, রক্তের জোর কিন্তু একদিন কমতেই হবে। আমাকে ধরো প্রচুর জোর দেখাচ্ছে, ধরো মারবো ধরবো করছে, আমি কিন্তু কিছু বললাম না, ঠিক আছে। সিউড়ি বুকে ধরো কিছু বললাম না, আমি পারলে ধরো অনেক কিছু করতে পারি, ধরো আমার ধরো ওইদিকে ফ্যান ফলোয়িং মেলা আছে, কিন্তু ধরো আমি কিছু করলাম না। একটা কথা মনে রেখেছি আমি, ধরো কত রাজা মহারাজা আজকে ধরো কবরে শুয়ে গেছি, ঠিক আছে, মাটিতে মিশে গেছি, তো ও তো কোন ইচ্ছা, ঠিক আছে, এইটাই হয়েছে কথা। ঠিক আছে বন্ধুরা, চলো বেরিয়ে জায়গা, সাময়িক কষ্ট হবে কিন্তু পরে আবার সুখ আছে, চলো। আর এই যে বন্ধুরা আমি রঙ্গাইপুর মোড় পেরোচ্ছি, আর এখান সামনে দিয়ে আমি বাম দিকে ঘুরে যাব। আর এদিকে দেখতে পাচ্ছি কিন্তু ওভারলোড, এদিকে ওভারলোডগুলো তার কারণ হচ্ছে এদিকে পাড়োয়ের গাড়িগুলো বেশিরভাগ এদিকে ওভারলোড নিয়ে যায়, ঠিক আছে। এখন তো সিউড়ি টোলে ওভারলোড বন্ধ আছে বর্তমানে, সিউড়িতে মানতলি বন্ধ আছে, সেই জন্য তোলা এদিকে যাতায়াত করছি। এদিকে বন্ধুরা সোজা চলে যাবে সিউড়ি, আর এখান থেকে সিউড়ি হচ্ছে 11 কিলোমিটার, পুরন্দপুর 9 কিলোমিটার, কিন্তু ধরো রাস্তা খারাপ বলেই এদিকে রাস্তাটা সিউড়ি যাওয়ার রাস্তাটা টপে টপ আছে, তার লেগে না। আর এখান থেকে বাম দিকে ঘুরে যাবো, বাপরে টার্নিং কাটলে কিন্তু গাড়িগুলো ধরো লিফট উঠে যাবে, এটা একটা ধরো নিয়ম ভালো। কিন্তু প্রথমে লিলেন গাড়ি কি করেছিল, টার্নিং কাটাও জায়গাটাও লিফট কিন্তু উঠতো না, আলাদা করে সুইচ করতে হইতো। এখন বর্তমানে কি করেছে আমি জানি না, অত টাটা গাড়ি কিন্তু নিয়মটা প্রথম থেকেই আছে। আরে বাপরে, আর সামনেই আমার বন্ধুর একটা গাড়ি তেল চুরি হয়ে গেছিল, মন্ডলবাবুর গাড়ি, সেখানটাও তোমাদের দেখাচ্ছি। ওই জায়গাতে ঘুমিয়েছিল, নিয়ে তেল চুরি হয়ে গেছিল। যে বন্ধুটা তেল চুরি হয়ে গেছিল তার বাড়ি এখান থেকে এই ক্যালেন্ডার পাড় দিকে মোটামুটি ধরো 2-2.5 কিলোমিটার, ঠিক আছে। ওই কি করেছিল, এই ব্রিজে লাগিয়ে এখানে ঘুমিয়ে গেছিল। ওই সামনে দেখতে সিসিটিভি ফুটেজ আছে, ওই সিসিটিভি নিয়ে ওই সিসিটিভিতে ধরা পড়েছিল যে কে মানে তেলটা চুরি করেছে, ঠিক আছে, যে ড্রাইভার বিছে দেয়নি, ঠিক আছে, নাহলে কিন্তু পুরো বাঁশ খেয়ে যেত। মন্ডলবাবু গাড়ি ছিল, আর যে বন্ধুটা ফোন বিছেছিলাম আমি, সাইদুল বলে নাম, ওয়ারি গাড়িতে তেল চুরি গেছিল, মানে ফুল ট্যাঙ্কি একদম ড্রেন করে দিয়েছিল। এই দিয়ে কিন্তু যে কোনো জায়গায় ধরো ঘুমানোর রিস্ক, আমি সেই জন্য ধরো বাড়িতেই ঘুমিয়ে যাই, ঠিক আছে, রাস্তা কোথাও ঘুমাই না আমি কিন্তু এইদিকে। আজকে বন্ধুরা আমাকে ক্যামেরা করতে মজাই লাগছে, তার কারণ হচ্ছে ছবি যা সুন্দর আসছে রোড মানে সূর্যটার জন্যে, ঠিক আছে, অপোজিট সাইডে যাচ্ছি তো সেই জন্য ধরো ক্যামেরাটা ভালো আসছে। আর এই রেলগেটটা ফেরোচ্ছি সিউড়ি রেলগেটই, ঠিক আছে, এটা সোজা চলে যাবে সিউড়ি লাইনে। আরে বাপরে, এই যে বাম পা দেখতে হচ্ছে আমি লেভেল করলাম, যদি ধরো মানে টেলার হতো তাহলে কিন্তু লেভেল হতো না, ঠিক আছে, আস্তে আস্তেই পেরে যেত। 16 খানিকে তো বাম পা লেভেল করে দেওয়া হবে, উল্টো পাশে গাড়ি অসুবিধা নাই কিন্তু, ঠিক আছে। আর এই রোডটা গোটাটাই কিন্তু সিঙ্গেল, ডবল গাড়ি পাশ দিয়ে প্রচন্ড অসুবিধা হয়। এই বাপরে বাবা, কোন দিকে আছে রে বাবা, বাম দিকে যদি জায়গা না থাকে তাহলে হয় একদম চেপে চলে আসছে। মানে সিউড়ির তোলে ধরো ওভারলোড বন্ধ আছে তো সেই জন্য ধরো গাড়িগুলো সিউড়ির ভিতর নিয়ে পুরন্দপুর নিয়ে এইদিকে আসছে ওভারলোড নিয়ে। আরে বাবা, এখানে সাইডে যা রে বাবা, আমাকে কতটা নামাজ দেখি, আরে বাহিয়া লাও। আরে বাবা, এই মাটিতে ভয় লাগছে জানো, এই যে আন্ডারলোড গাড়ি তোমার ভয় নাই, চেপে আসে দেখছো তো, কি বলবার বলো। আমি অনেকটা বাইরে নামিয়ে দিলাম ওভারলোড গাড়ি বলেই, আর দেখতে পেয়েছি কোনো লোড আছে, ঠিক আছে, অতটা রিস্ক দিয়ে লাভ নাই, একদম দোলাও খানিক বসিয়ে কিন্তু একদম মাঠে পড়বি। এই আর বর্ষার সময় মানে ভরসা নাই তো, ওইটাই হচ্ছে মেন সমস্যা। আর এটা হচ্ছে মাঝিগ্রাম স্কুল, মাঠে মাঝিগ্রাম উচ্চ বিদ্যালয়। চলো ফাইনালি ঢুকে গেলাম আমি বীরভূমের মধ্যে সব থেকে বড় অ্যাক্সিডেন্ট ম্যানুফ্যাকচারিং কারখানা বলা যেতে পারে, ঠিক আছে। এখানে ধরো সব থেকে কিন্তু ধরো বড় অ্যাক্সিডেন্ট আছে। আর এখানে দেখালাম কিন্তু যোগাযোগ অবস্থা সেরকম ভালো নাই, তাও কিন্তু এই জায়গাটা কিন্তু খুব বিশাল বড় হয়ে গেছে। ওই সাইডে শুধু অশোক লেন আছে, ডালা বানানো হয় আর অ্যাক্সিডেন্ট যত যা আছে এখানে সব কাজ হয়। এমএসপির গাড়িও লেগে রয়েছে, এখানে দেখতেছো ডালা বানানো আর সমস্ত কিছু কাজ হয়েছে। ওই সাইডে একটা স্লো জায়গা না কি রে বাবা, টেলার বটে, টেলার উঠে গেছে, সেরকম কিন্তু এখন গাড়ি লেগে না। এই সাইডে নতুন ডালা পড়ি কি হয়েছে কে জানে। বল্লভপুর ব্রিজ এসে পৌঁছালাম, আর এখানে চা দোকান আছে, এখানে চা খেয়ে নেবো। আর এই ব্রিজটা কিন্তু ধরো 2-3 বছর মানে তৈরি হলো, ঠিক আছে। আগে কিন্তু এইদিকে বাম দিকে একটা রাস্তা ছিল, এই বাম দিকে ঘাটেই পেরেতাম। আর এই ব্রিজটা মোটামুটি ধরো 5-6 বছর লেগেছে করতে। আর এই ব্রিজটাতে একটা গানের শুটিং হয়েছে, তোমরা জানবে, ঠিক আছে।
ও লোলো না আর লোলো না বাসবে ভালো কি ও রূপসী কি গান ওটা বেশ আমি ভুলে গেছি, যতটা মনে পড়ে না আমার। ঠিক আছে, আর আমি এখানে দাঁড়ালাম, মানে টায়ারটাও ঠান্ডা করবো আর আমি বৃষ্টি আসার অপেক্ষায় আছি। তার কারণ কি বলতো, বোলপুর সিটি ঢুকবো তো, ধরো বোলপুর সিটি ঢুকবো, এবার ধরো যদি বৃষ্টি চলে আসে তাহলে ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে, ওইটাই আসাতে আছি। এখন মেঘলা মেঘলা আবহাওয়া করে রয়েছে অনেকক্ষণ ধরে, তো কখন বৃষ্টি আসে দেখা যাক। আর এখানে একটা চপ আর চা খেয়ে চলে আসি। ঠিক আছে, সকালবেলা চপ খেয়ে ভালো আছি। আর এখন এই যে বাসটা ঘুমাচ্ছি, আর ফ্যান কিন্তু চালাই না, কে জানে ওখানে শরীর খারাপ আছে, ফ্যান কিন্তু চালাই না, দেখছি ফ্যান বন্ধ হয়ে আছে। আর আমিও কিন্তু ওর লেগে ধরো গরমে বসে আছি, কি করবো, এবার শরীর খারাপ তো কিছু বলার নাই। ঠিক আছে চলো চাটা খেয়ে গেলাম। আর এখন বেজে গেল প্রায় 9টার মতো। এবার এই টাইমে কিন্তু ভিড় হবে একটু, আর আমার বৃষ্টির অপেক্ষা করে থাকাই হলো, বৃষ্টি কিন্তু হবে না। ঠিক আছে, তাও মোটামুটি ধরো ফাঁকায় রয়েছি, রকেট চলে যাব। আর বাসটা ধরো এখনো ঘুমিয়ে আছে, উঠে না কিন্তু, ঘুমাক, অসুবিধা নেই, তখন যান ঘুরে ঘুমাস দিই। বাপরে বড় গাড়ি, এখানে হাঁটা করা যাবে না, রিক্স হয়ে যাবে। টোটো বেশি, বোলপুর শহরে টোটো বেশি। ঠিক আছে, মাথা খারাপ করে দিবি, দেখতে পেয়েছো টোটোতে বেকার হলেই তো টোটো বাড়বে, সে তো স্বাভাবিক কথা, সবাই টোটো কিনে দিচ্ছি। চল টোটো কিনে নি, কি কাজ করবো এখন, কাজ বোলপুরের মধ্যে সব থেকে বড় স্মার্ট বাজার এটা, আবার একটা নতুন করে হচ্ছে এখন বর্তমানে। এই এখানে স্মার্ট বাজারটা দেখতে পেয়েছো কত বড়, এখানে এটা কিছুদিন আগেই ওপেন হলো, ঝাকাস করেছে। আর এখান থেকে আমি ডান দিকে ঘুরে যাবো, আর বাম দিকে চলে যায় শান্তিনিকেতন। আমি আবার বাম দিকে ঢুকিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, নেভার আগে থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে আসি আমি। আরে বাপরে, মোটর সাইকেলকে মেয়েগুলো মধ্যে দেখি মোবাইল দেখছি মার, আমি মেরে দেবো সালা, যা আবার দেখা যাবে পরে। আর এখান থেকে ডান দিকে ঘুরে যাবো, বিশ্বভারতী, শান্তিনিকেতন, উত্তর নারায়ণপুর, পাঙ্গো, বাম দিকে চলে গেছে শান্তিনিকেতন। আর এই জায়গাটাও প্রচুর ভিড় থাকে। ঠিক আছে, সামনে যে জায়গাটা যাবো ওই জায়গাটাও প্রচুর ভিড় থাকে। এই টার্নিংগুলো ঘোরাতে ভয় লাগে বন্ধুরা, এই যুদ্ধের সময় তো টায়ার উড়ে যাওয়া ভট করে, একদম মানুষকে পর্যন্ত উড়িয়ে দিবে। আর শহরে যেন সব তালও পর্যন্ত দিচ্ছে, আমাদের ওইদিকে সব তাল তোরা ফেলিয়ে দিচ্ছি, আর এদিকে সব তালও কিনে খাই, বললে হবে না। আর এই বাতাবি লেবু কে ঝাড় দিচ্ছে ওখানে বন্ধুরা, ওখানে ঝাড় দিচ্ছে। ঠিক আছে, আমি শুরু করে ঝাড় দিচ্ছি, আমি পাম্পচার হলো নাকি, ভয় লেগে দিল আমাকে, যে সেখানে ঝাড় দিতে লাগবে ভয় লেগে যায়, সিক সিক করে শব্দ ওঠে তো, আর টায়ার পাম্পচার হলেও কিন্তু ওর মুড়ে শব্দ ওঠে। ঠিক আছে, তখন তোরা ভয় খেয়ে যায়, কি বলবো। আর এই জায়গাটা দেখতে হচ্ছে কত ভিড়, টোটো এখানে গিজ গিজ করে, তাও তো এখন তোর অনেকটা ফাঁকা রয়েছি। ইরে বাপরে বাপরে, আর এখানে সন্ধ্যেবেলা তুমি বেরিয়ে পারবে না, এত ভিড় থাকে। আই লাভ বোলপুর। তা ঠিক আছে চলো আস্তে আস্তে বেরিয়ে জায়গা, ও বাজারের মধ্যে কোনো ব্যাপার নাই, একাই আমি ডন, চলো যাই। ফাইনালি বন্ধুরা এই বাসাপাড়া ঢুকলাম। আর আগের দিনও এই বাসাপাড়া মাল নিয়েছিলাম, আজকেও বাসাপাড়া। তবে আগের দিন গ্রামের ভেতর ঢুকেছিলাম, তো আজকে ধরো গ্রামের ভেতর ঢুকবো না। ঠিক আছে, রাস্তা সাইডে যদি খালি করতে ভালো কথা, নাহলে মাল ঘুরিয়ে নিয়ে চলে যাবো। আর এই যে বাসাপাড়া, আর এখন বেজে গেল বন্ধুরা প্রায় 10:30টার মতো, এখনো কিন্তু মুড়ি খাইনি, এই মাত্র বাসটা উঠলো। আমি তো ওখানে দুবার চা খেলাম না, দুবার চা খেতে আর ধরো মুড়ি খাওয়ার প্রয়োজন মনে হয়নি। আর এখানে আলাম নিয়ে হালকা হালকা বৃষ্টি পড়তে লাগলো রোদের মধ্যে, আর বৃষ্টিটা হওয়া দরকার আছে। ঠিক আছে, মাঠগুলো একদম পুরো কিন্তু শুকিয়ে গেছে। ঠিক আছে, আর এখান থেকে বাম দিকে চলে যাবে নানুর, তারপর কিন্নাহার। ঠিক আছে, আর এটা কিন্তু বীরভূমের লাস্ট সীমানা, তারপরে পড়ে যাবে আবার বর্ধমান। ঠিক আছে, এখানে টোটো দেখবে কত বে, তো মাথা খারাপ করে দেবে টোটোতে। এখানে আবার 10 টাকা ইউনিয়ন লাগাই, ড্রাইভার কি শ্রমিক ইউনিয়ন 10 টাকা করে লাগে এখানে। ঠিক আছে, বেশি লাগে না, 10 টাকা করে নেয়। বাপরে বাপরে, আবার মানুষ বেশি টোটোই চালাচ্ছে নাকি, মানুষ যা না আছে তাতে কিন্তু টোটো বেশি আছে, যা মনে যে পজিশন। মেন বাবা কি জানতো, বেকার, এইটা হচ্ছে পজিশন, বেকারত্ব বেশি, সেই জন্য ধরো সব কি করবে, টোটো কিনে নিচ্ছে, জায়গা জমি যা আছে
বিচে খুঁজে টোটো খুঁজে নিয়েছে, এটা হচ্ছে মেন সমস্যা। আর আজকে বন্ধুরা গ্রামের ভেতর ঢুকলে বৃষ্টি যেত, যদি গ্রামের ভেতর যদি ঢুকে যায় না তাহলে কিছু করার নাই, গাড়ি বসে যাবে, পাল্টি মেরে দেওয়ার চান্স আছে। কিন্তু গ্রামের রাস্তা তো নরম না, আবার রোদ খুঁজে দিলে লাভ ওরা, আবার এই রোদ খুঁজে দিবে। এখন বৃষ্টি আবার রোদ, কি হচ্ছে কে জানে, বৃষ্টি তো দরকার আছে গো। আর এই বন্ধুরা কাকারা এলো ফাইনালি, কাকারা আবার গ্রামের ভেতর নিয়ে যাবে বলছে। আজকে ভাবছিলাম গ্রামের ভেতর যাবো না, তারপরে ওই কাকারা বলছে গ্রামের ভেতরে খালি হবে, হাফ খালি হবে না, হাফ হয়েছে আবার রোডে খালি হবে, লাভ ঝামেলা। তো চলো যাই দেখি আবার গ্রামে কিরকম পজিশন হয়ে আছে। আর এই যে বন্ধুরা ফাইনালি ঢুকে গেলাম গ্রামের ভেতর। এই যে প্রথমেই বাস ঝাড়, আগের দিনকার মতোই, লাইট গুলো টিকবে না, ছেড়ে যাবে, কিছু করার নাই। সব কাঁচ তোলা আছে, এসি চলছে বর্তমানে বলেই ধরলো, ঠিক আছে। এই যা 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 হয়ে গেল, খেলি খতম। কি করবো আবার, ট্রাকটা ঢুকে গেছে, কিছু করার নাই, কি করবো আবার। আর এই যে বন্ধুরা ট্রাকটা সাইড করার কোনো ব্যবস্থা করছি, ঠিক আছে। আর এই মোটর সাইকেল ঢুকে গেছে আবার, লাভ মরগা। বাস থেকে নামাইছি, ও ব্যাকে ঢুকছে, এখন রিক্স হিসেবে তো বাস থেকে নামিয়ে দিচ্ছে আগে থেকে, সেই জন্য বন্ধুরা বারবার বলছি যে গ্রামের ভেতর ঢুকবো না, ঠিক আছে। সাইড দিয়ে কত অসুবিধা দেখতে পাচ্ছি, সিঙ্গেল, এমন সিঙ্গেল না রাস্তাটা, বেরোনো প্রচুর অসুবিধা হচ্ছে। বেরো ভাবে যাবে, একদম সেম সেম রাস্তা দেখতে পেয়েছো, তাও সে কি বলবে, আর ও পা নামিয়ে বসে আছে। আর এখন আমার হয়ে গেছে স্কুলের টাইম, সব স্কুল যেতে লেগেছে আবার। হ্যাঁ ওইটা একটু মেন সমস্যা। আর বাম দিকে আছে পুকুর, বাম দিকে লোবো তাহলে হয়ে যাবে খেত কত। আর এদিকে একটু একটু বৃষ্টি হইলো আবার, এখনো কাঁচা লেগেই আছে আমার। বন্ধুরা অনেক কষ্ট করে খালি করে যা হোক বেরোলাম, এখন পৌঁছাইলাম বন্ধুরা এই মুলুক বলে জায়গার নাম, বোলপুর পেরিয়ে। আর এখনো কিন্তু আমি মুড়ি খাইনি, কি বলবো, এখন প্রায় 12:30 মতো বেজে গেলো, এখনো কিন্তু মুড়ি খাইনি। আমি তো সকালে 2 কাপ চা খেয়েছি, বাস তো কিছুই খাইনি সকাল থেকে না খাওয়া, দেখতে পেলে ঘুমিয়ে আসলো। ওর ঘুমিয়েই ধরলাম, মানে হাফ বেলা পেরিয়ে গেছে, 1 ঘন্টা জেগে আছে বেশিক্ষণ না, ঠিক আছে। ওইখানে একটা মুড়ি দোকান রয়েছে, মনে যাবে পাওয়া যাবে নাকি দেখে, এইটা কি ওটা সামিয়ানা লজ ফজ করেছে নাকি। আরে এই বন্ধু ফাইনালি চলে এলাম মাসির হোটেল। মাসির হোটেলে এইও রুটি কি হলো, ভাত খেয়ে নেবো, আর ধরো মুড়ি পাবো না, 12:30 বেজে গেল প্রায়। ভালো আছো মাসে? হ্যাঁ। আর মাসিদের হোটেলে তো ধরো মেলা তরকারি, ঠিক আছে, 1000টা তরকারি দিয়ে দিলো ভাতে। ও ভাত খাবো না তরকারি খাবো, সেটাই চিন্তা করি, তাই খেয়ে এলি। ফাইনালি মনে ভাত খেয়ে চলে এলাম। আর এখন কিন্তু জোর বৃষ্টি নেমে গেছে, ঠিক আছে, এখন কিন্তু জোর বৃষ্টি নেমে গেছে। এই বৃষ্টির মধ্যে ধরো বোলপুর সিটিতে বেরিয়ে যাবো গা। আর বোলপুর সিটিতে ধরো বাসে বাই করবো, আমার অসুবিধা নাই, ঠিক আছে, কিন্তু আমাকে বসে দিতে হবে, কারণ ধরো টোটো অটো এসব ব্যাপার থাকে, তো একটু পেছু ঢুকে যাবে, এটাই হচ্ছে ঝামেলা। তুমি বৃষ্টিতে কি বলে মানুষ না বেরিয়ে দেবে, না পারো রাস্তায়, কিন্তু টোটো ঠিক বেরিয়ে যাবে, এটা তোমার গ্যারান্টি, ঠিক আছে। আর আজকে বন্ধুরা যে ঝামেলাটা হয়ে গেল বন্ধুরা, খালি করতে গিয়ে কি বলবো তোমাদেরকে, ওখানে বাস থেকে আছি দিয়েছিলাম জগটু উঠাইতে, ঠিক আছে, বাসটায় খালি করছিল, আমি নামও দিচ্ছিলাম, নিয়ে একটু ধরো বেশি মাল পড়ে গেছে, ঠিক আছে, মানে ওদের হিসাবে নিয়ে বেশি পড়ে গেছে, হট করে বলছে নামা। কিন্তু ধরো আমাদের লোড গাড়ি হাফ মাল খালি করার পর যদি হাফ গাড়ি যদি নামাতে যায়, ওটা কিন্তু প্রচন্ড রিস্ক কিন্তু, ঠিক আছে, যে সে কিন্তু নামাতে পারবে না। তুমি যদি এইটাই নামানো শিখতে হবে, হ্যাঁ, ডালা বডি ড্রাইভারকে দিয়ে দাও, না জগ তোলা নামা সব করে দিতে পারবে, কিন্তু হাফ লোড মানে যে উপরে ডালাতে মাল থাকবে আর ওই জগটা নামানো প্রচন্ড রিস্ক। কিন্তু একটু ধরো যদি বেশি নেমে যায় এক চুল বরাবর, তাহলে কিন্তু পুরো ডালা নেমে যাবে, একদম পুরো ভেঙে দেবে কিন্তু। আর লোডে যদি থাকে ধরো ভাঙবে, কিছু করার নাই, পুরো চেচিস মেচিস কিন্তু চালিয়ে দিবে। সেই মুহূর্তে কিন্তু ওই কাকা কি করলে ভাষা খারাপ করতে লাগলো, যে কাকাকে বললাম প্রথমে যে এই ওই কাকা চাপলো নিয়ে যাচ্ছি, ওই কাকা ভাষা খারাপ করতে গেছিল, উনি বাসার মাথা যাতা গরম হয়ে গেছিল, ঠিক আছে, তুই ভাষা খারাপ পকে করছো, ঠিক আছে, আমরা ড্রাইভার বলে কি মানুষ লয়, হ্যাঁ প্যান করে যাতা দিয়ে দিলি। শেষকালে কাকা বলছে আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে, বললাম হ্যাঁ তুমি মাল নিবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার হতে, সেটা কোনো ব্যাপার নাই, ঠিক আছে, কিন্তু ভাষা খারাপ করবে না, তুমি হাসি মজা করো, কোনো ব্যাপার নাই। আমি এটাই বলছি, ওকে এসিতে নিয়ে গেলাম, ও চাপলো বলে এসি চালালাম, আমি লোড গাড়িতে এসি চালাই না, ঠিক আছে, ও চাপলো নিয়ে এসি চালিয়ে দিলাম, ভালো করে রাখলাম, ওকে আমার গাল দিচ্ছে, রাগও লেগে গেছিল, ভাষা প্রচুর রেগে গেছিল, ওকে খুব যাই হোক কোনোরকম কন্ট্রোল করে নিয়ে এলাম। তবে বন্ধুরা যদি বৃষ্টিটা যদি আর একটু আগে চলে আসতো না, তাহলে কিন্তু ওখানে গাড়ি ঢুকতো না। দেখতে পেলে এমনই ধরো একটু সেম সেম জায়গা, আমি তো ধরো আরো ক্যামেরা করলাম না, মাথাটা গরম হয়ে গেলো বলেই। তাছাড়া ধরো গ্রামের ভেতরে কিন্তু 16 জায়গা খালি করা হবে না। ঠিক আছে বন্ধুরা, চলো ভালো থেকো, সুখে থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।